উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি যদি আপনার উপরে যদি সব সময় যদি দরুদ শরীফ পাঠ করি তাহলে কেমন হবে? আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মতের দলেরা রে, ও আমার দুনিয়ার উম্মতের দলেরা, যে উম্মতরা আমি নবীর উপরে যত বেশি দরুদ শরীফ পাঠ করব, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব, হাসরের ময়দানের দিন সেই উম্মতরা আমি নবীর তত কাছাকাছি থাকবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমরা সেই নবীর দরুদ শরীফ চাই কি চাই না? জবান খুলে বলুন, আমরা সবাই সেই নবীর দরুদ শরীফ চাই কি চাই না? আর বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী, ও তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে স্বয়ং দরুদ শরীফ পাঠ করেন। শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিন একা দরুদ শরীফ পাঠ করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ ফেরেশতায়ে কেরাম যারা আছেন, ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করে। আমার নবী, আপনার নবী কেমন নবী, কেমন সম্মানওয়ালা নবী, যেই নবীজির উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ আল্লাহর ফেরেশতারাও দরুদ শরীফ পাঠ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং দুনিয়ার যা ঈমানদার আছে, ঈমানদার বান্দাদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করার জন্য বলেছেন। সকলে জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আমার জাকিরিন, আশিকিন, মুহিব্বিন বাবাজিরা রে, ও আমার পর্দানিশিনী মা বোনেরা, আমার নবী, আপনার নবী কেমন সম্মানওয়ালা, কেমন দয়াবান নবীজি, যেই নবীজির উপরে আল্লাহ ফেরেশতা সহ আমার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বড় করে বলি আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে দরুদ শরীফ পড়তেছেন এবং পড়বেন ফেরেশতাদেরকে নিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেছেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা ঈমানদার বান্দা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে দরুদ শরীফ পড়ার আদেশ দিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতাহু। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী সুন্দরভাবে ইরশাদ করে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতাহু। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী বলেন গো, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতাহু। আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে যে উম্মতরা আমি
নবীজির উপর যে কোনো প্রান্তে তাইকা, যে কোনো জায়গার মধ্যে তাইকা, পূর্ব প্রান্তে থাকুক, পশ্চিম প্রান্তে থাকুক, উত্তর প্রান্তে, দক্ষিণ প্রান্তে, যে কোনো প্রান্তে তাইকা আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব রে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই হাসরের ময়দানের দিন সেই উম্মতরার উপর আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আমার নবীজির একখানা হাদিস মুবারক রয়েছেন, যে হাদিস মুবারক বর্ণনা করেছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীজির দরবারের মধ্যে গেলেন। আমার নবীজির দরবারের মধ্যে যাইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপনার উপরে কতটুকু দুরূদ শরীফ পাঠ করব? আমার নবী ডাক দিয়া বলেন, উবাই ইবনে কাব রে, ও উবাই ইবনে কাব, তোমার ইচ্ছা, তোমার যতটুকু মনে চায়, আমি নবীর উপরে তুমি দুরূদ শরীফ পাঠ করবা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি যদি আপনার উপরে একটা দিনকে যদি 4 বার কইরা একবার যদি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করি, তাহলে কেমন হবে? আমার নবী ডাক দিয়া বলেন, উবাই ইবনে কাব রে, ও উবাই ইবনে কাব, ভালো হবে, তবে আরো বেশি হলে ভালো হয়। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি যদি আপনার উপরে যদি একটা দিনকে 4 ভাগ কইরা 2 ভাগ যদি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করি, তাহলে কেমন হবে? আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, ও উবাই ইবনে কাব, ভালো হবে, তবে আরো বেশি বলে ভালো হয়। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি যদি আপনার উপরে যদি 3 বার যদি দুরূদ শরীফ পাঠ করি, তাহলে কেমন হবে? আমার নবী বলতেছেন, ভালো হবে, তবে আরো বেশি হলে ভালো হয়। এমন ভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি যদি আপনার উপরে যদি সব সময় যদি দুরূদ শরীফ পাঠ করি, তাহলে কেমন হবে? আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মতের দলেরা রে, ও আমার দুনিয়ার উম্মতের দলেরা, যে উম্মতরা আমি নবীর উপরে যত বেশি দুরূদ শরীফ পাঠ করব, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব, হাসরের ময়দানের দিন সেই উম্মতরা আমি নবীর তত কাছাকাছি থাকবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমরা সেই নবীর দুরূদ শরীফ চাই কি চাই না? জবান করে বলুন, আমরা সবাই সেই নবীর দুরূদ শরীফ চাই কি চাই না? আর বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী, ও তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? জবান খুলে বলেন, তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি?
রাসূল আগমন করলেন মক্কায়, সেটাই গেলে কেহ না পায়। কি দেখতে যাবি রে তুই আমার হায়াতে জিন্দা নবী, আরে হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী। ও তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে আমার, একজন আল্লাহর ওলি হযরত শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, একজন বড় মাপের আল্লাহর ওলি হযরত শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, যখন তিনি মক্কা শরীফের মধ্যে হজ করার জন্য যখন তিনি গেলেন, সেই জায়গার মধ্যে যাইয়া দেখে সেই জায়গার মধ্যে একজন যুবক, সেই যুবকটা কি করতেছেন? সব জায়গার মধ্যে আমার নবীর উপরে শুধু দুরূদ শরীফ পাঠ করতেছে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে আর ঘুরে চতুর্দিক দিয়া যেই জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যে শুধু দুরূদ শরীফ আর দুরূদ শরীফ পাঠ করে। এমন ভাবে যখন আমার নবীর উপরে যখন সেই যুবকটা দুরূদ শরীফ পাঠ করতেছেন, এমন সময় হযরত শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বলতেছেন, যুবক, ও যুবক, তুমি কেন সব জায়গার মধ্যে দুরূদ শরীফ কেন পাঠ করতেছো? তোমার কি অন্য কোনো দোয়া কি আর মনে নাই? সেই যুবকটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমার সব দোয়া জানা আছে, কিন্তু আমি এই জায়গার মধ্যে কেন দুরূদ শরীফ পাঠ করতেছি জানেননি? আমি এই জায়গার মধ্যে দুরূদ শরীফ পাঠ করার একটাই মাত্র কারণ, দুরূদ শরীফের কেমন ফজিলত, দুরূদ শরীফের কেমন ফজিলত, দুরূদ শরীফের যেই ফজিলত, এই ফজিলত আমি ছাড়া আর কেউ বর্তমানের মধ্যে জানে না। তখন শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ যুবক, তোমার কি হাকিকতে দুরূদ শরীফ পড়ার আমি জানতে চাই। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, যুবক, ও যুবক, তুমি আমাকে বলো, তুমি কি কারণে এই জায়গার মধ্যে এত দুরূদ শরীফ পাঠ করতেছ? তখন সেই যুবকটা ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর ওলি গো, আমি এবং আমার বাবা যখন হজ করার জন্য যখন রওনা হয়ে গেলাম, হজ করার জন্য যখন রওনা হয়ে গেলাম, রওনা হওয়ার পরে বাগদাদ শরীফের মধ্যে যখন আইসা পৌঁছলাম, বাগদাদ শরীফের মধ্যে আসার পরে গো, আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তারপরে কি হলো? তখন সেই যুবকটা বলতেছেন, আমি যখন আমার বাবারে যখন সেবা যত্ন করতেছি, গভীর রাত যখন হয়ে গেল, গভীর রাত হয়ে যাওয়ার পরে আমি দেখলাম আমার বাবা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন সময় আমি বিপদের মধ্যে পড়ে গেলাম। কি একটা বিপদের মধ্যে পড়লাম! আমার বাবার দেহ থেকে যখন রুহটা যখন চলে গেল, রুহু চলে যাওয়ার পরে আমার বাবার চেহারার দিকে তাকাইলাম, আমার বাবার চেহারার দিকে তাকাইয়া দেখলাম আমার বাবার চেহারা নাই। সঙ্গে সঙ্গে দেখলাম শুকরের আকৃতি হয়ে গেছে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা রে, যখন সকাল যখন হয়ে গেল, মানুষ যখন এই দিক দিয়া যাইতেছে, আমার বাবার চেহারা দেখাম, কেউ আর আমার বাবার জানাজা পড়ার জন্য
আসে নাই, আমি সঙ্গে সঙ্গে একটা রুমাল দিয়া সেই আমার বাবার চেহারাটার উপরে একটা রুমাল দিয়ে আমার বাবার চেহারাটারে ডাইকা দিলাম, যেন মানুষ দেখা আর যেন বই না পায়। এমন ভাবে আমার বাবার চেহারাটা যখন ডাইকা দিলাম, আমার বাবার চেহারাটা ডাইকা দেওয়ার পরে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু কইরা দিলাম। আমার বাবা এমন ভাবে অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাই হাই কি হবে এখন, আমরা তো হজের মধ্যে যাইতেছিলাম, এমন ভাবে আমরা হজের মধ্যে যাইতেছিলাম, হঠাৎ করে কি হয়ে গেল, আর আমার বাবা অসুস্থ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার চেহারাটা জানি কেমন জানি হয়ে গেল, মানুষ দেখলে ভয় পায়। হায় রে কি জানি কি হয়ে গেল, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। যখন সন্ধ্যা হয়ে গেল আমি টেনশনে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি, স্বপ্নের মধ্যে এমন ভাবে দেখতেছি একজন সাদা পোশাকওয়ালা একজন লোক এমন ভাবে আমার বাবার কাছে আসতেছে। আমার বাবার কাছে আইসা সেই রুমালটার উপরের দিকে টান দিয়া আমার বাবার মুখের মধ্যে এমন ভাবে হাতটা মালিশ করলো। হাত মালিশ করার পরে আমি দেখলাম আমার বাবার চেহারাটা নূরে জলমল জলমল করতেছে। জবান করে বলি আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা রে, আমার এমন নূরে জলমল জলমল করতেছে, আমার বাবার চেহারাটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। হাই হাই কি হলো, আমার বাবার চেহারাটা কেমন আছিল আর কেমন হলো, এমন ভাবে কি জানে কি হয়ে গেল। আমার বাবার চেহারাটা ছিল অন্যরকম। আবার এই ব্যক্তিটা যখন আমার বাবার মুখের উপরে যখন হাতটা বুলাইয়া দিল, আবার আমার বাবার চেহারাটা আবার নূরে নূরান্বিত হয়ে গেল। হায় হায় রে আমি কি করলাম, আমি আমার সেই ব্যক্তিটারে পিছনে পিছনে যাইয়া দুইটা কদমের মধ্যে জড়াইয়া ডাক দিয়া বললাম, কে গো আপনি কে? এই জায়গার মধ্যে আমার বাবা যে এত বিপদের মধ্যে পড়ে আছে, আর এত বিপদের মধ্যে পড়ে আছে আপনি কিভাবে জানলেন? আর আপনি কে? এমন ভাবে আমার বাবার মুখের মধ্যে মালিশ কইরা দিয়া আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত করে দিলেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, এমন ভাবে নূরে নূরান্বিত করে দিলেন। আপনি কে? আপনি কে? তখন আমার সেই যুবকটা বলতেছেন, এমন ভাবে যখন সেই ব্যক্তিটারে যখন জিজ্ঞাসা করলাম, সেই ব্যক্তিটা বলতেছেন, আমি দুনিয়ার কেউ না, আমি হইলাম দু জাহানের বাদশা নবী, দরদি নবী। আমি হইলাম রহমাতাল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল বান্ধব তুমি বিহনে। ও ডুবু ডুবু তারি কেমনে তরি পারি, সাদের বইটা খাইল রে গুনে। আমার দয়াল বান্ধব তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল বান্ধব তুমি বিহনে। ও দেখিয়া নদীর ডল সকলে হইল পর, আমার ফেলিয়া তুফানে। দয়াল বান্ধব তুমি বিহনে। ও কোথায় আছো দয়াল
তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল বান্ধব তুমি বিহনে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা রে, এমন সময় সেই যুবকটা ডাক দিয়া বলতেছেন, তারপরে আমি আমার নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি কিভাবে আমার বাবার কবরটা জানলেন? আর আমার বাবা যে এই জায়গার মধ্যে এমন বিপদের মধ্যে পড়ে আছে, আপনি কিভাবে আসলেন, কিভাবে কি করলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার ডাক দিয়া বলেন, যুবক রে, ও যুবক, তোমার বাবা আমার উপরে প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করত। তোমার বাবা আমার উপরে প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করত, রাত্রেবেলা ঘুমানোর সময় দুরূদ শরীফ পাঠ করত। আজকে দেখো না, তোমার বাবা আজকে রাত্রেবেলা দুরূদ শরীফ পাঠ করে নাই। আমি দেখলাম এই জায়গার মধ্যে আমার এই উম্মতরা বিপদের মধ্যে পড়ে আছে, তাই আমি নবী আর রওজা মুবারকের মধ্যে থাকতে পারলাম না। আমি নবী সেই রওজা মুবারক থেকে সরাসরি তোমার বাবার কাছে চলে আসলাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার।